হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিদিনের ন্যায় আজকে একটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আসলাম। কারণ গ্রামের প্রকৃতি একটু ঘুরতে গেছি, দেখি যে কত সুন্দর প্রকৃতি, কত কি আসলে গ্রামের জীবনটাই একটা অন্যরকম ফিলিংস। যদি আপনারা কেউ না গিয়ে থাকেন গ্রামে, আমি সাজেস্ট করব আপনারা এখনই বেরিয়ে পড়ুন। কারণ গ্রামীণ অনুভূতি যেটা, এটা একদমই একটা আলাদা ফিল, আলাদা ন্যাচারাল একটা মনের ভিতরে মনে হয় যে আরও একটা প্রাণ বেঁচে থাকার মতো। আমি চাই সবাই আসুন, গ্রামটাকে উপভোগ করুন। পথিমধ্যে কিছু ভাইদের সাথে দেখা হলো, তাদের সাথে কিছু মত বিনিময় করলাম। কিছু মানুষ মাঠে কাজ করছে, তার মধ্যেও আসলে অনেক শান্তি। ভাবলাম যে লিচু বাগানের থাকার ব্যবস্থাটা একটু দেখি। এই যে তাদের থাকার ব্যবস্থা, তাদের রান্নাবান্না অনেক কষ্টের ব্যাপার। যত কষ্টই হোক না কেন, কষ্ট করে তো খেতেই হবে পেটের জন্য, তাই না? তবু এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। মুরব্বী, আপনার বাসা কোথায়? আমার বাসা ভুল্লিতে। আচ্ছা, কতদিন যাবত এখানে আছেন? এখানে আছে আজকে 14 দিন হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের কি স্বরূপ আসলে এখানে বেতন, বোনাস বা থাকার যে ব্যবস্থা কিভাবে কি করে? আমরা এখানে আছি, মাস হিসেবে আছি আমরা। আচ্ছা আমরা এরকম 1 মাস নাও হইতে পারে, 20 দিন হইতে পারে। 16,000 টাকা মাস হিসেবে আমরা আছি এখানে। আমাদের খাওয়া দাওয়া আমাদের নিজস্ব আর কি। আমাদের সারাদিন এখানে পাহাড় দেওয়া লাগে, রাত্রে পাহাড় দিই, এটাই আমাদের কাজ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালোই। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনার বাসা? বাসা হলো আমাদের মুন্সিরহাটে। আচ্ছা, আপনারা তার মানে এর আগে যার সাথে কথা হলো ওনার মুরব্বির সাথে পাশাপাশি হ্যাঁ বাসা, হ্যাঁ, তাই তো? পাশাপাশি বাসা। আচ্ছা, এখানে আপনাদের থাকা খাওয়ার কোনো কষ্ট হয় না, না? থাকা খাওয়ার কোনো কষ্ট হয় না। আচ্ছা, এখানে আছি মানে এইভাবেই থাকতে হয়। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম তো এখন চিটাং পার বলে আর কি। মানে ঠাকুরগাঁও জেলার বরুনাগাঁও এলাকার হ্যাঁ, পুরোনাগাঁও এলাকা। চিটাগাং পার্ক সংলগ্ন। হ্যাঁ, চিটাং পার বলে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো আপনারা সেম সময় এখানে আসছেন, হ্যাঁ, তাই না? শ্যাম সময় মৌসুম সময় আসি আর কি, প্রতি বছরই আর কি এখানে আসি, পহারা দেই। আচ্ছা চাওয়ার মানে এখন উন্নতি মানে এইভাবেই থাকা লাগে আর কি। মানে যে বাগান যতগুলাই আছে মানে পলিথিন দিয়া এইভাবেই থাকা লাগে আর কি। মানে এটা তো মনে করেন এই যে কিছুদিনকার জন্য মানে মাসখানিক। যদিও অস্থায়ী, তো একটা মানুষ থাকার জন্য একটা সেফটির দরকার। এরকম যদি মেঝেতে থাকেন, সেক্ষেত্রে কোনো সাপ পোকা হ্যাঁ, মাকড় তো তা ঠিক। আসতেই পারে। হ্যাঁ, আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা কি মনে করছেন, কতটুকু সেফটি মনে করছেন? হ্যাঁ, নিরাপত্তা তখন মানে থাকলে ওরকম মানে পরিবর্তন একটু ইয়া হলে তাহলে ভালো হয়, ভালো হয় আর কি, আমাদের সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার আচ্ছা, আপনার সাথে কথা হবে ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। চাচা, এই রান্না করতেছেন, চাচি কোথায়? চাষি তো বাসায়। তো আপনি এই কষ্টের ভাগিদার কেন? আমাদের কর্মকাণ্ড করে খাইতে হবে। কতদিন ধরে এটা করেন? এটা প্রায় 3 বছর থেকে করতেছি। যাক, মাশাআল্লাহ। আপনার কাজের দিনের মধ্যে সবচেয়ে দিনগুলো কেমন কাটে? এটা কষ্ট মষ্ট দিন যাচ্ছে। আচ্ছা, আপনি আপনার দৈনন্দিন কাজের মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করেন? এই তো কৃষিকাজ। কৃষিকাজটাকেই বেশি পছন্দ করেন, তাই না? কোন পরিস্থিতিতে আপনি সবচেয়ে বেশি কষ্ট পান? এই তো এই বাগানে থাকলে কষ্ট হয় বেশি। আচ্ছা আচ্ছা, কোন কাজ আপনাকে শারীরিক ও মানসিক ভাবে বেশি ক্লান্ত করে তোলে? কৃষিকাজ। কৃষিকাজ। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি নিজেকে অসহায় মনে করেন? অসহায় মনে আর করবো কি বলেন। আপনার কোনো সহধর্মী বা কর্তৃপক্ষের কাছ থেকে কেমন সমর্থন আপনি পেয়ে থাকেন? মোটামুটি ভালো। আচ্ছা, এই বাগান মালিক সম্বন্ধে আপনার কিছু জানার আছে? মালিকও ভালো। মাশাআল্লাহ। আপনি কখনো কাজের চাপে কারণে ব্যক্তিগত জীবনে কখনো সমস্যায় পড়েছেন? না, করিনি। মাশাআল্লাহ। আপনার এই কষ্টের কারণটুকু একটু তুলে ধরবেন। ও, কষ্ট কারণ মনে করেন আমার আর্থিক দিক নাই, কর্মকাণ্ড করে খাইতে হয়। ওইটা নিয়ে আমাদের একটু এই বর্ষাকালে থাকলেই একটু কষ্ট মষ্ট হয়। যারা শুনতেছে, যারা দেখতেছে, ইনশাআল্লাহ সবাই আপনাকে, আপনার জন্য দোয়া করতেছে, আর আপনি তাদের জন্য কিছু বলে দেন। সবাই আপনারা সুখে থাকেন, এলাকা কাহা করে না, সুখে শান্তিতে সবাই দিন কাটেন।
আচ্ছা, তো ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।